দর্শক, এইমাত্র পাওয়া খবর অনুযায়ী ময়মনসিংহ মেডিকেল কলেজের শিশু ওয়ার্ডে একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা জানবো বিস্তারিত। আমাদের সহকর্মী বাবুল হোসেন সেখান থেকেই যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বাবুল, আগুন কখন লাগলো, কি করে লাগলো, ক্ষয়ক্ষতির পরিমাণ কি, নিয়ন্ত্রণে এসেছে কিনা জানাবেন বিস্তারিত। অদিতি, বিকেল 4:30 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে নতুন ভবনের 6তলা শিশু ওয়ার্ড রয়েছে সেখানে একটি কক্ষে আগুন লাগে এবং আগুনের কুণ্ডুলি ছড়িয়ে পড়তে দেখে স্থানীয় লোকজন এবং রোগী স্বজনেরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের 4টি ইউনিট এবং ত্রিশাল থেকে এই একটি সহ মোট 5টি ইউনিট প্রায় 1 ঘন্টারও বেশি সময় চেষ্টা করে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। এখন ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি বলছেন, এই মুহূর্তে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে এবং যেটি বলছে যে আগুনের সূত্রপাত হয়েছে ওই একটি ম্যাচ থেকে, হয়তো সিগারেটের আগুন থেকে সেই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। তো আমরা দেখছি যে অসংখ্য রোগী এবং স্বজন এরই মধ্যে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড থেকে তারা বাইরে নেমে এসেছেন এবং নামার সময় অনেকে আহত হয়েছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ মারা গিয়েছেন অগ্নিকাণ্ডের কারণে এরকম খবর আমরা পাইনি। আমরা যেটি দেখেছি যে হাসপাতালের সব কয়টি ফটক বন্ধ করে দেওয়া, অনেকে আটকা পড়েছেন এবং ধোয়ার কুণ্ডুলিতে অনেকে অসুস্থ হয়ে হাসপাতাল থেকে যে যেভাবে পাচ্ছেন একটি মাত্র ফটক যেখানে ফায়ার সার্ভিস ভেতরে ঢুকছে সেই ফটক দিয়ে কিন্তু রোগী এবং স্বজনেরা তারা বেরিয়ে আসছেন। এবং যারা হাসপাতালের এই প্রধান ফটকের বাইরে আমরা দেখছি অসংখ্য রোগী সেখানে সজল অবস্থান করেছে এবং তারা কেউ শুয়ে আছে, কেউ বসে রয়েছে এবং উদ্বেগ উৎকণ্ঠা তারা সময় পার করছেন। ভেতরে কি হয়েছে আসলে এখনো তারা জানতে পারছেন না, এটি নিয়ে তারা চরম উদ্বেগ উৎকণ্ঠা পার করছেন। আমরা ফায়ার সার্ভিসের যারা কর্মকর্তা এই অগ্নি নির্বাপনে অংশ নিয়েছেন তারা বের হয়ে আসছেন। আমরা হয়তো তার কিছুক্ষণের মধ্যে তাদের কাছে পরবর্তীতে বিস্তারিত জানতে পারবো। অদিতি, বাবুল, আপনি খবরাখবর রাখছেন নিশ্চয়ই, আমরা পরবর্তীতে আরো তথ্য জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের যে ঘটনা ঘটেছে সে সম্পর্কে আমরা জানছিলাম বিস্তারিত।